আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমি মানুষের ক্ষতি করতে চাই না। আমার কর্মকাণ্ড পরিচালিত হবে কেবল নিজস্ব নৈতিকতার ভিত্তিতে। বৈদেশিক নীতিতে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন আমি অনুভব করি না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে জোরপূর্বক আটক করার পর দি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার খবরে বলা হয়, ট্রাম্পের ভাষায় আন্তর্জাতিক আইন মানা না মানার বিষয়টি তার নিজস্ব সংজ্ঞার উপর নির্ভরশীল। এই অবস্থান আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মার্গারেট স্যাটারওয়েথ সতর্ক করে বলেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করা বিশ্বকে আবার সাম্রাজ্যবাদের যুগে ঠেলে দিতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীরাও আগ্রাসী পথে উৎসাহিত হবে। গত ৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় চালায়। রাজধানী কারাকাস এবং বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটে এবং অভিযানের এক পর্যায়ে মার্কিন সেনারা মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়। সমালোচকদের মতে এই পদক্ষেপ জাতিসংঘ সনদের সরাসরি, যেখানে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ। এরপর ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দেশটির বিপুল তেল সম্পদ ব্যবহার করবে। হোয়াইট হাউস জানায়, তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করবে, তবে একই সঙ্গে ওয়াশিংটন দেশটির নীতি নির্ধারণে প্রভাব রাখবে। ট্রাম্প সতর্ক করেন, মার্কিন নির্দেশনা অমান্য করলে দ্বিতীয় দফা সামরিক হতে পারে। ভেনেজুয়েলার পাশাপাশি ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধেও সম্ভাব্য ইঙ্গিত দেন এবং ডেনমার্কের অধীন গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টা জোরদার করেন। এর আগে জুনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্ত হয়ে 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় নির্দেশ দেন।